This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পাকিস্তান ভারতবর্ষের জন্য একটা গর্ত করে রাখে সব সময়, এবং শ্যাডো ওয়্যার বা প্রক্সি ওয়্যারের দিকে ওরা নজর দেয়। কারণ তারা তো কাপুরুষের মতো সরাসরি লড়াই করতে পারবে না। সেক্ষেত্রে আর কি এরা কি করে, মানে প্রক্সি ওয়্যার এবং এই শ্যাডো ওয়্যারের দিকে নজর দিয়ে দুই চারটে জঙ্গি পাঠিয়ে দিয়ে ভারতবর্ষকে সবসময় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং 1947 সাল থেকে আর কি বাংলাদেশ থেকে ভারত এবং আলাদা হয়ে যায়। যখন তারপরে 1971 সালে পাকিস্তান চেষ্টা করেছিল বাংলাদেশকে দখল করার, সে সময় অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী তিনি তখন কি করেছিল, সমস্ত ভারতের সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এবং শেখ মুজিবুর রহমান, যিনি বাংলার জাতির পিতা, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ম্যাডামের পিতা আর কি, সেই যিনি দেশকে স্বাধীন করেছিলেন ইন্দিরা গান্ধীর সহায়তায়, এবং যিনি আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন। হাজার হাজারো বাংলার অর্থাৎ বাংলাদেশের ভাই বোনদের রক্তের বিনিময়ে এবং ভারতীয় ভাই বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই 1971 সালের আর কি। তখন এই মুক্তিযুদ্ধের সময় আর কি, সেই মুক্তিযুদ্ধের কথা কিন্তু আজকে এই বাংলাদেশের এরা ভুলে গিয়ে টোটাল যে মানে জাতির পিতা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাড়িঘর ধর ভাঙচুর করেছে থেকে শুরু করে সমস্ত কিছু করেছে এরা। তো সেক্ষেত্রে এরা আজকে সেই মানে বঙ্গবন্ধুকে তো ভুলে গেছে, প্লাস বাংলা ভাষাকে পর্যন্ত ভুলে গেছে। এবং সেখানকার যে সমস্ত মনীষী বা মনীষী রয়েছে তাদেরকেও, মানে জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে যাবতীয় যা যা আছে সবাইকে কিন্তু টোটাল ওখান থেকে ওদের সিলেবাস থেকে, বই থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন কি করছে, ভিতর দিয়ে এরা একটা আঘাত করছে। কেমন আঘাত? পাকিস্তানের এক টেরোরিস্টের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, সে কি বলছে বাংলাদেশ সম্বন্ধে। তাহলে ভিতর দিয়ে টোটাল পুরো নতুন একটা কি দল গঠন করেছে বাংলাদেশ। সেই দল নাদির ফাদির যারা রয়েছে, সেই দল কি করছে, মানে টোটাল পুরো ভিতর দিয়ে এই টেরোরিস্টদেরকে সহায়তা করছে বাংলাদেশকে একটা টেরোরিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য। যে বাংলাদেশ এত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে পাওয়া হয়েছিল, সেই বাংলাদেশ আজকে কিন্তু মানে কি বলবো, ওই বিএনপি বলো বা তোমার শেখ হাসিনার আওয়ামী লীগ বলো, সমস্ত দল ভুলে গিয়ে এরা এই কোনো দলই এখন চাইছে না। এরা নতুন করে একটা এই নতুন ইউনিসেফের নেতৃত্বে একটা নতুন দল গঠন করলো এবং নতুন দল আত্মপ্রকাশ করলো, জাতীয় পার্টি না কি একটা, যাই হোক। এবং এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে এরা সামনে ভোটে নির্বাচন লড়বে এবং এদের এখান থেকে প্রধানমন্ত্রী হবে। এই যে চ্যাংড়া ফুংড়া যেগুলো রয়েছে, এরা জীবনে কোনোদিন ভোটে দাঁড়ায়নি, এদের কোনো বাংলাদেশের সংবিধান সম্বন্ধে আইডিয়া নেই, কটা কি আছে সেটা নেই। শুধুমাত্র এরা একটা নতুন দল করে আত্মপ্রকাশ করলো এবং এরা ভোটে দাঁড়াবে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করছে যে হাসিনা সরকার দেশের পদ্মা সেতু থেকে শুরু করে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের মধ্যে প্রথম নাম্বার নিয়ে গেছিল, সেই হাসিনাকে আজকে দেশ থেকে তাড়িয়েছে। এরা একটা প্ল্যানিং করে একটা চায়না বা আমেরিকার একটা চক্রান্তের মধ্য দিয়ে এই কাজটা করা হয়েছে। তো যাই হোক, ওই জঙ্গির বক্তব্যটা শোনো, তারপরে আসছি। कि उलमा इस किस्म के गजूर किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है इंशाल्लाह। वो मशरकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया। हम ये मगरबी पाकिस्तान, वो मशरकी इंशाल्लाह वो मशरकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान। के लोग इंतजार में, खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है कि उलमा इस किस्म के गजूर किस्म के। তো বন্ধুরা, এই জঙ্গির বক্তব্যটা শুনলে, এই যে জঙ্গি এই যে বক্তব্য দিচ্ছে, এই হচ্ছে তোমার পাকিস্তানের জামাতে ইসলাম এর প্রধান হাফিজ নাইম উর রহমান। এবং সে বলছে যে বাংলাদেশকে এখন পাকিস্তানের সঙ্গে জুড়ে দেবে, অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হয়ে যাবে। তাহলে যারা যারা নতুন দল গঠন করছে তাদেরকে বলছি, তাহলে আপনারা কি মানে
প্রধানমন্ত্রী আপনাদের ইউনুসুফ হবে না পাকিস্তানের কোনো এই হাফিজ বা কোনো কিছু কেউ প্রধানমন্ত্রী হবে? हम ये मगरबी पाकिस्तान वो এবার मशरकी কোনটা কি প্রধানমন্ত্রী হবে সেটা আপনারা বিবেচনা করেন। আর যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে আমি বলবো, বাংলাদেশে তো এই যে নতুন এই দল গঠন করেছে বা এই চ্যাংড়া ফুংড়া সোকল স্টুডেন্ট যারা রয়েছে তাদের সংখ্যা তো নগণ্য। তারা হয়তো জোর বড় করলাম যে আমি 2 লাখ আছে, কিন্তু বাংলাদেশে 17 কোটি থেকে 18 কোটি লোক সংখ্যা আছে। এই 17 কোটি লোক সংখ্যা একত্রিত হন এবং দেশকে বাঁচান। কারণ এখন আপনাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না, আমেরিকাও বাঁচাতে আসবে না, চায়নাও বাঁচাতে আসবে না। কারণ চায়না হচ্ছে কি টোটালি পুরো চক্রান্তবাজ একটা দেশ। ও কিন্তু টোটাল পুরো চক্রান্ত করে প্রত্যেকটা দেশকে ঋণ দেয়। আর বাংলাদেশের কিছু তো আছে মানে কিছু বলতে কি 25% যারা এই এখন নতুন দল গঠন হচ্ছে, এই নাসিদ বা নাহিদ ভাই এই হাড্ডা যারা রয়েছে উপদেষ্টা উপদেষ্টা, তো তার সাজিদ, এরা তো মানে হচ্ছে ভাবছে যে চায়না থেকে আমরা ভিক্ষা নিয়ে নেবো ব্যাস। আরে বাবা অত সহজ নয়। চায়না কাউকে যদি ভিক্ষা দিতে দেয় না, এই ভিক্ষার পিছনে ওর অনেক অভিসন্ধি থাকে। এটা হচ্ছে চায়নার নিয়ম। চায়না আপনাকে ভিক্ষা দেবে, অভিসন্ধি থাকবে, ভিতর দিয়ে আপনাকে ওই ভিক্ষুক হিসাবে কাজে লাগাবে। আপনাকে বলতে হবে এই কাজ আমার জন্য কর, নাহলে কিন্তু ও কিন্তু আপনার দেশে ঢুকে আপনাকে মেরে দেবে। এটা হচ্ছে চায়না ভিক্ষুকদেরকে নিয়ে এরকম করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, চায়না কোনো দেশকে প্রথমে ঋণের ফাঁদে ফেলে। ঋণ দিয়ে দিল যে ঠিক আছে দেখাবে আপনার প্রতি কত দরদ, কিন্তু সে ঋণটা দিয়ে দেবে। এবং ঋণ দেওয়ার পর আপনাকে ওই ঋণের জালে চায়না ফাঁসিয়ে দিল। ফাঁসিয়ে দেওয়ার পর তারপর কি বলবে যে তোমার দেশের অমন একটা পোর্ট আমাকে দিয়ে দাও, যেটা সেন্ট মার্টিন চেয়েছিল আমেরিকা জো বাইডেন থাকতে। শেখ হাসিনা দেয়নি বলে সেখানে চক্রান্ত করে ইউএস এডের নামে টাকা পয়সা খরচা করকে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। নইলে এই যে নাহিদ ফাহিদ যারা বা ইউনুসুফ এরা যে সরকার চালাচ্ছে, এই বর্তমানে এদের যে মিটিং মিছিল করছে এই পয়সা কোথায়? এবং যখন যারা আন্দোলন করেছিল ছাত্র আন্দোলন নামে সকল ছাত্র আন্দোলন, তারা এত পয়সা গুলি কোথায় পেয়েছে? অস্ত্রশস্ত্র কোথায় পেয়েছে? সমস্ত কিছু সাপ্লাই দিয়েছে। হ্যাঁ মানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ইউএস এবং চায়না এর সঙ্গে যুক্ত রয়েছে। যুক্ত থেকে টোটালি পুরো বাংলাদেশে এই উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে একটা ভালো সিটিং গভর্নমেন্টকে সরিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশে হয়তো এই 1 লাখ 1.5 লাখ যে সমস্ত নাহিদ ফাহিদ বা সাজিদ যারা রয়েছে তাদের কিছু হচ্ছে না। তারা তো মানে উড়ে এসে জুড়ে বসা সরকারের জায়গা ধরে নিয়ে কি করছে এবং টাকা পয়সা এখন লুটপাট করে খাচ্ছে। কিন্তু যারা সাধারণত গরিব মানুষ বাংলাদেশে রয়েছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনানি পরিশ্রমিক যারা রয়েছে মানুষ, তাদের অবস্থা দেখুন তো বন্ধুরা। 1 কেজি চালের দাম কত, আলু থেকে শুরু করে শাকসবজি অগ্নিমূল্য বাজার বাংলাদেশে, সাধারণ মানুষ খেতে পর্যন্ত পাচ্ছে না। ধর্ম দিয়ে কোনো কিছু হয় না। এবং এই মানে এই যারা উপদেষ্টা রয়েছে চ্যাংড়া ফোংড়া গুলো, এরা কি করছে একটা সাধারণত মানুষকে জামাতের সঙ্গে যুক্ত হয়ে একটা ধর্মের নামে এদেরকে কি করছে মানে লেলিয়ে দিচ্ছে আর কি, যে ভারত বিদ্বেষী করো তোমরা এবং জাতিগত দাঙ্গা করো, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার করো এবং তাদের জিনিসপত্র লুটপাট করে নাও। নেওয়ার ফলে কি হবে, তারপরে একটা বিদ্বেষ জাগবে মানুষের মধ্যে যে হিন্দু মুসলিম করছে এরা এবং সংখ্যালঘুদের মারছে। এবং এই যে ভারত বিদ্বেষটা বজিয়ে রেখে ওরা ওদের স্বার্থটা লুটিয়ে নিচ্ছে। কিছুদিন পরে এই যে মানে নাসিদ, তারপরে আরো সাজিদ, এগুলোকে কোনো খুঁজে পাওয়া যাবে না, দেখবেন এরা দেশ ছেড়ে পালাবে দেখবেন। কারণ দেশ চালানো অতটা সহজ না। আজকে যারা গরিব মেহনতি মানুষ, সাধারণত মানুষ বাংলাদেশে খেতে পাচ্ছে না, পরিস্থিতি এতটা কঠিন। এই রমজান মাস চলছে, পবিত্র মাস। এই পবিত্র মাসের জিনিসপত্রের আগুন অগ্নিগর্ভ। এই পবিত্র মাসে হিসাব করে তো প্রত্যেকটা মুসলিম ভাই বোন যারা রমজান মাস পালন করছে তাদেরকে অন্তত বিনা পয়সায় অন্তত এই যে ফলমূল থেকে শুরু করে যাওয়া সবজি থেকে শুরু করে সমস্ত কিছু বিনা পয়সায় সরকারের ব্যবস্থা করা উচিত বাংলাদেশের। কি করছে ইউনুসুফ সরকার ক্ষমতায় এসে? আজকে রমজান মাসে বলুন তো আপনারা, যারা আজকে কঠা রোজা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কেউ পেয়েছে কোনো কিছু মানে সরকার থেকে যে কোনো সবজি ফলমূল কোনো কিছু? বা বাজারে দেখুন অগ্নিমূল্য, আজকে ঠিকঠাক করে রোজা পর্যন্ত রাখতে পারছে না মুসলিম ভাই বোনরা। এত অভাব অনটন। আমরা চাই না যে যার ধর্ম পালন করুক, ধর্ম মানুষ মন্দির মসজিদে গির্জাতে গিয়ে পালন করবে, কোনো ধর্মের মানুষকে অ্যাটাক করা উচিত নয়। আজকে যারা বাংলাদেশের সংখ্যালঘু মানুষদেরকে অ্যাটাক করছে এই নতুন সরকার এসে, সেক্ষেত্রে কি করছে আপনারা মনে করছেন ভালো হচ্ছে? কোনোদিন কোনো বড় ভালো হচ্ছে না। মনে করবেন আপনি যার উপর অত্যাচার করছেন সে অত্যাচারিত কিন্তু একদিন সবল হবে যে কোনো জায়গায়। আপনি হয়তো ওখানে কম সংখ্যক বলে অত্যাচারিত করছেন, সেই হিসাবে দেখুন চায়নার উইঘর মুসলিম ভাইদের উপরে যেটা অত্যাচার করছে সেটাও অন্যায়।
কিন্তু চায়নার আজকে শক্ত সরকার, কমিউনিস্ট পার্টির সরকার, সেখানে কই এত মুসলিম দেশ রয়েছে, আরব রয়েছে, সৌদি আরব রয়েছে, কুয়েত, কাতার, এত বড় বড় মুসলিম দেশ রয়েছে, কোনো দেশই তো মুখ খুলছে না যে সৌদি আরবের এবং অত্যাচারটা যে হচ্ছে মুসলিম ভাইদের উপরে, এবং এই যে রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার করেছে মানে মায়ানমার, সেখানে তো কিছু করতে পারছে না, কারণ ওই মায়ানমারের পিছনে কিন্তু চায়না হাত রয়েছে। যে কোনো দেশ যদি এখন এই চায়নার বিরুদ্ধে বলতে যাক না, সঙ্গে সঙ্গে 10 মিনিটের লাগে ওই দেশকে পুরো ডিস্ট্রয় করে দেবে চায়না, কারণ চায়নার সায়েন্স এন্ড টেকনোলজি এতটা ডেভেলপমেন্ট, ইভেন এখন আমেরিকা পর্যন্ত টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আছে চায়নার। তো সেক্ষেত্রে যাদের মধ্যে বিজ্ঞান এবং সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট থাকবে, সেই দেশ হচ্ছে পৃথিবীতে রাজত্ব করবে। এটা নিয়ম, ধর্ম দিয়ে কিছু হয় না। আমার লোক সংখ্যা বাড়লাম, বাংলাদেশে কি হচ্ছে, মানে গরু ছাগলের মতো একটা ফ্যামিলিতে 3-4টে করে 5টা করে বাচ্চা নিচ্ছে, সংসার ফ্যামিলি বাড়াচ্ছে, এটা খেতে দিতে পারছে না, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। তো মানুষ হচ্ছে কই? শিক্ষিত, শিক্ষা যদি না থাকে একটা মানুষের মধ্যে, ধর্ম দিয়ে কিছু হয় না। আপনি মন্দির মসজিদ গির্জাতে নিয়ে বাচ্চাদেরকে ফেলে রাখলে সেখানে কি হবে? মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষিত হবে? হবে না। সেই শিক্ষাতে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না। এবং একটা দেশ চালাতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী থেকে শুরু করে সবকিছু প্রয়োজন হয়, তবেই দেশ স্বাবলম্বী হবে। নইলে দেশ কি করতে হবে? মানে পরের উপর নির্ভর করতে হবে, এবং পরের উপর নির্ভর করলে কি হবে? পর আমাকে যদি ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা খেতে পারবো, এবং তার পরিবর্তে কেউ কাউকে এখন বিনা পয়সায় কোনো কিছু দেয় না, সবাই স্বার্থ অনুযায়ী চলে। আপনারা কি মনে করবেন চায়না এবং পাকিস্তান আপনাদেরকে বিনা পয়সা কিছু দিয়ে দেবে স্বার্থ ছাড়া? ওটা হতে পারে না। একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আছে, ভালো করে পড়াশোনা করতে হবে আগে। তাই জন্য বলবো বিজ্ঞানের পথে চলুন, ধর্ম যে যার মতো পালন করুন, সংখ্যালঘু যে ভাই বোনদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করুন, কারণ আপনারা যে অত্যাচারটা করছেন সেক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে একটা বার্তা পৌঁছে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এই আপনারা জামাত রাজাকার বা যারা এই নাম দেখলে আপনাদেরকে বিদেশে যেখানে যাবেন সেখানে পিটাবে এবার, এমনকি ওখান থেকে তাড়িয়ে দেবে। আমেরিকা তো তাই করছে, আমাদের ভারতীয়দেরকে তাড়িয়ে দিয়েছে। তাহলে ভাবুন, কোনো দেশ কিন্তু বিনা স্বার্থে কোনো কিছু করে না। তাই জন্য এখনো সবল হন, যাতে সাধারণত মানুষ, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে থাকুক, এবং সাধারণত মানুষ যারা খেতে পাচ্ছে না তারা ঠিকঠাক করে করেন, এবং বাংলাদেশে অবশ্যই সরকার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। নাহলে এই যে পাকিস্তান থেকে একজন বলে দিচ্ছে জঙ্গি, সে কি করবে? আপনারা কি তাকে, সেই জঙ্গিকে আপনাদের দেশে প্রধানমন্ত্রী নেবেন এবং জঙ্গি দেশ চালাবে? ভালো হবে? ধর্ম বিদ্বেষ থাকবে, অমুক জায়গায় যেও না, মহিলারা যেতে পারবে না, এটা কোন ধরনের নিয়ম? মহিলারা বাজারে যেতে পারবে না, ঘাটে যেতে পারবে না, অমুক জায়গায়, তাহলে তো আগের মতো মানে দাসী করে রাখা হচ্ছে মহিলাদেরকে। তো বাংলাদেশে আমি বলবো, যে সমস্ত মা বোনরা রয়েছেন আপনারা আওয়াজ তুলুন, শুধুমাত্র বোরখার নিচে থেকে আপনাদের জীবন নয়, আপনারা আওয়াজ তুলুন এবং এই স্বৈরাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলুন, এবং সুস্থ সবল একটা সরকার নিয়ে আসুন। তো আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।